নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ পিকু ভাই আমাদের মাঠের পুকুরে জাল ফেলছে, তো বলল বৌদি ওখানে ভালো কই মাছ পাওয়া যাবে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো চলুন বন্ধুরা দেখি কটা কই মাছ ধরলো। বড্ড রোদ উঠেছে আজকে। পিকু ভাই কটা মাছ উঠলো? ওরে বাবা, ভালো অনেক মাছ উঠেছে গো, অনেক কই মাছ উঠেছে তো। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছও আছে। ও একটা কাঁকড়াও দেখতে পাচ্ছি। আর জাল ফেলবে নাকি? হ্যাঁ ফেলবো আর একবার। আচ্ছা হ্যাঁ, আর একবার ফেলো হয়ে যাবে আমার। এই কই মাছগুলো দিয়ে একটা দারুণ রেসিপি করে খাওয়াবো তোমাকে আজকে। মাঝে মাঝে কি সুন্দর হাওয়া দিচ্ছে না? বৌদি অনেক কটা কই মাছ হয়েছে। ঠিক আছে এসো। হ্যাঁ বাহ, দারুণ তো, অনেকগুলো উঠেছে। চলো দেখো, তাহলে যাওয়া যাক রান্নাঘরে, রান্নাটা সেরে ফেলে গিয়ে। চলো ওমা, তাড়াতাড়ি চুপড়ি নিয়ে আসো, দেখো কত মাছ ধরে এনেছি। দেখি দেখি হ্যাঁ আনো, দেখি দেখি চুপড়িটা এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা খুব ভালোই মাছ তো, কই মাছগুলো খুব ভালো হয়েছে। কি রান্না করা যায় এবার বলো? কি রান্না করা যায়? কই মাছে ভাপা হয়। আচ্ছা আবার তাহলে হয়। তাহলে এক কাজ করি, হাফ মাছ ভাপা করি, হাফ মাছ তেল করি করি। একদম ঠিক আছে, চলো তাড়াতাড়ি রেখে দিচ্ছি। তাহলে মা তুমি তাহলে মাছগুলো কেটে নাও, আমি কলা পাতা আর যা যা লাগে সেগুলো সব রেডি করে নিই। ঠিক আছে হ্যাঁ। কই মাছ, মাগুর মাছ, শিং মাছ কাটলে একটু ছাই লাগে, ছাই ছাড়া কাটা যায় না।
কই মাছগুলো কাটা হয়ে গেছে, এইবারে ধুয়ে নেবো। আমি চলে এসেছি মা পুচকুকে নিয়ে রান্নাঘরে। পুচকু, তোমার নাম বলো সোনা মা। হাই করো। আর এখানে হচ্ছে যে আমি তেলপোয়ের জন্য কই মাছ নিয়েছি, সেটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর মা ওদিকে কই মাছ ভাপার জন্য যে মশলাটা লাগবে সেটা করে নিচ্ছে। রসুন, চারমগজ, কাঁচা লঙ্কা, টমেটো মা একসাথে সব বেটে নিচ্ছে। এখানে কই মাছটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লেবু। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে 10-15 মিনিট রেখে দেব। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। মা এখানে কই মাছ ভাপার জন্য হচ্ছে মশলা করে নিচ্ছে। মশলাটা আগে একটা আলাদা বাটির মধ্যেই করে নিচ্ছে, নিয়ে ওটাকে ম্যারিনেশন করে খানিকক্ষণ রেখে দেবে, তারপরে ওটাকে ভাপে বসাবে। এখানে জিরে গুঁড়ো নেওয়া হয়েছে, আগেই আমরা ওখানে মশলা বেটে নিয়েছি। রসুন, চারমগজ, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নেওয়া হয়েছে, তার সাথে দিয়েছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটাকে পুরো মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেওয়া হবে, তারপরে এটা ভাপে বসানো হবে। মা তুমি ওই ভাপাটার জন্য হচ্ছে যে মশলাটা রেডি করে ওটা ম্যারিনেট করে ফেলো, ঠিক আছে? আর আমি ততক্ষণ হচ্ছে যে কই মাছগুলো ভেজে নিই। ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো ভেজে নিই। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। কই মাছ এমন একটা মাছ, তেলে দিলেও লাফায়। হ্যাঁ, লাফাচ্ছিল, তুমি তো দেখলে না। এই যে লাফিয়েছে। হ্যাঁ, মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো আমি খুব একটা বেশি কড়া করব না। কালো জিরে দেবো কিছুটা, আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আর দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দইটা আমি একটু আগে থেকে ফেটিয়ে রাখছি। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, ততক্ষণ সুজিটাকে একটু স্নান করিয়ে দাও না। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি
রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার আমি দেবো নুন, এক চামচের মতো নুন দিয়ে দিলাম। আর দেবো হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, এবার দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতে করছি। একটুখানি কষাবো। এবার দিয়ে দেবো ফ্যাটানো রাখা টক দই। মশলা আমার কষানো হয়ে গেছে, আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও প্রায় কেটে গেছে। এবার আমি জলটা ঢেলে দেব। এই ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছটা। ঝোল আমার ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি কুচনো ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। এবার তার সাথে সাথেই দিয়ে দেব এই চেরা কাঁচা লঙ্কাগুলো। রান্না করবে, খিদে পাচ্ছে, স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেছে তোমার? দেবো মা, এই রান্নাটা হয়ে গেলেই তোমাকে খেতে দেবো। ঠিক আছে, তুমি ততক্ষণ গিয়ে যাও, ক্যান্ডি কিট্টুর সাথে খেলো যাও। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে তুমি কেন খাচ্ছ? এবার আমি এই নিমন্ত্রণ আছে হচ্ছে যে ভাপা কড়িটা বসিয়ে দেবো। শোনো মা, একটুখানি নামো শোনা। হ্যাঁ, একটুখানি নামো শোনা, ওদিকে যাও। হ্যাঁ, এই বসিয়ে দিলাম। আর এটা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। 5-7 মিনিট পর আমি এটাকে আবার উল্টে দেবো। এখন এটা এরকম ভাবেই হোক। এবার আমি এটাকে উল্টে দেব। অবস্থায় আরো 5 মিনিট হোক, তারপর আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। চলো মা, আমরা খেয়ে নিই। হ্যাঁ, কারণ পিকু মাঠে গেছে খেলতে, ও যখন আসবে তখন খেয়ে নেবে। চল, আগে ভাপাটা দিই। হ্যাঁ, দেখো মা খেয়ে কেমন হয়েছে। শোনো মা, তোমাকে একটা দিই মা। আচ্ছা, আমি দিচ্ছি। তেলকুইটা মা খেয়ে দেখো কেমন হয়েছে, দাঁড়াও একটু রিভিউ দিই। আচ্ছা দেবো বাবা। হুম,
কেমন হয়েছে সোনা মা? মা কেমন হয়েছে? ভালো হয়েছে? দেখি আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো। দারুণ হয়েছে বানানো। দেখো, বাবা, এটা দিয়ে খাও, ভালো লাগবে। হুম হুম, ভালো লাগছে মাম্মা? তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাড়ির বানানো খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।